শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। গতকাল আমাদের চ্যানেল সহ বেশ কিছু চ্যানেলের কভারেজ নিশ্চয়ই আপনারা দেখেছেন। ক্যানিং মৌখালি যে ভাইরাল ব্রিজ, সেই ভাইরাল ব্রিজে নাড়াবুনিয়ার 3 জন যুবক ঘুরতে যায়। এমতো অবস্থায় বেশ কিছু হিন্দুত্ববাদী আরএসএস এর লোক যারা অত্যাচারিত হয়েছে তারাই বলছে, আসে তাদের গাড়ির চাবি তুলে নেয়, তাদের ধর্ম পরিচয় জানতে চায়, নাম জানতে চায়, পরনের কাপড় খুলে দেখে সে কোন ধর্ম থেকে বিলং করে। তারপরে তাদের উপরে জোনা নয়েক মানুষ অগত্য অত্যাচার চালায়, নির্মমভাবে মারধর করে, তাদের টাকা পয়সা, মোবাইল, দুটো দামি মোটরসাইকেল নিয়ে নেয়। এমতো অবস্থায় জীবনতলা থানা এবং আশপাশের কিছু ব্যক্তি গিয়ে তাদেরকে উদ্ধার করে। ক্যানিং থানায় অভিযোগ জানালে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা কোনো ব্যবস্থা নিয়েছে প্রশাসন বলে আমাদের কাছে খবর নেই। দক্ষিণ চব্বিশ পরগনা আইএসএফের অন্যতম নেতা আব্দুল মালেক মোল্লা, তিনি কিন্তু আজকে সেই নির্যাতিতা 3 ব্যক্তির বাড়িতে যাবেন। এই প্রসঙ্গে আব্দুল মালেক মোল্লা কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের। ইতিপূর্বে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, খোঁজও নিয়েছিলাম, বাসন্তীর কিছু লোক যারা একটু মোটামুটি দাড়ি টুপিওয়ালা লোক এই জাতীয়, তাদেরকে ওই ক্যানিংয়ের কোনো একটা জায়গায় একইভাবে তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে একইভাবে হেনস্থা করা হয়, বাংলাদেশি বলে তাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করা হয়। এই ক্যানিং এলাকাতে, পূর্ব ক্যানিং, পশ্চিম ক্যানিং, এই টোটাল এলাকাতে একটা মব আছে, একটা আরএসএস বলি আর বজরং দল বলি, এদের একটা টিম আছে। এই টিমটা এরা বিভিন্ন জায়গায় ঘুরে এই ধরনের কাণ্ড কারখানা চালাচ্ছে। ইতিপূর্বে আমরা থানাকে জানিয়েছিলাম, তো সেই সময় তারা বলেছিল যারা ওর মধ্যে যুক্ত ছিল তার মধ্যে কিছু কিছু থানা ট্রেস করেছিল এবং তাদেরকে দিয়ে ভুল স্বীকার করিয়ে তাদেরকে ভবিষ্যতে যাতে এই ধরনের না হয় তার জন্য একটা স্টাফ থানা নিয়েছিল। এখন এই বিষয় যেটা ঘটেছে এটা খুবই একটা সঙ্গীন ব্যাপার এবং এটা খুবই একটা সেন্সিটিভ ব্যাপার এবং এলাকায় উত্তেজনা ছড়ালে বিষয়টা খারাপ হতে পারে। আমরা বিষয়টার উপর নজর রাখছি এবং যাতে পরিবেশ পরিস্থিতি শান্ত থাকে তার জন্য চেষ্টা করছি আমরা। এবং এই পরিবার যাদের উপরে এই অত্যাচার ঘটেছে, যারা এই ধরনের সমাজে অন্যায়, অত্যাচার এবং সমাজ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ যাতে ব্যবস্থা নেয় তার জন্য আমরা আবেদন করব এবং প্রয়োজনে আমাদের চেয়ারম্যান নওশাদ ভাইকে দিয়ে আমরা বিধানসভাতে বিষয়টা তোলার চেষ্টা করব। আমি আজকে ওই পরিবারের বাড়িতে যাচ্ছি, খোঁজখবর নেব, এফআইআর হয়েছে কিনা শুনবো। যদি এফআইআর না হয় তাহলে তাদের নামে যাতে এফআইআর হয় সেটা আমি চেষ্টা করব এবং প্রয়োজনে থানার সঙ্গে কথা বলে এই ধরনের কার্যকলাপ যারা করছে তাদেরকে ট্রেস করা এবং তদন্ত সহকারে তাদেরকে অ্যারেস্ট করা এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ যাতে করে সেই বিষয়ে আমরা চেষ্টা করব। আমরা দেখছি বারাইপুর, তালদি, উত্তরভাগ, এই জায়গাগুলোয় বারবার একই রকম ঘটনা ঘটছে। এখানকার মানুষগুলো প্রথম থেকে এরকম ছিল না। এই বিশেষ করে হিন্দুত্ববাদী সংগঠন যারা সমাজে বিদ্বেষ ছড়ায়, মানুষে মানুষে বিভেদ তৈরি করে, এই সুস্থ সমাজকে অসুস্থ করার চেষ্টা করে, প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করতে চায়, সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করতে চায়, তারা প্রকৃতপক্ষে টিম করে এই ধরনের কাজ, অসামাজিক কাজ, সংবিধান বিরোধী কাজ তারা প্রতিনিয়ত করে চলছে। এটা নিয়ে প্রশাসন কিছুটা উদাসীন। আমরা ইতিপূর্বে বারাইপুরের ঘটনাতে ভাইজান সেখানে গিয়েছিলেন এবং সেটা নিয়ে খুব উচ্চ পর্যায়ে আলোচনাও হয়েছিল এবং এই বিষয়টা তারা দায়িত্ব নিয়ে দেখবে বলে কথা দিয়েছিল। সুতরাং কঠোর এবং কঠিন পদক্ষেপ না নিলে, এদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আইনের মাধ্যমে না করা যায় তাহলে এই জিনিস বন্ধ হবে না, আমরা যেটা মনে করছি। সুতরাং এই বিষয়গুলো আমরা নজরে রাখছি, প্রয়োজনে উচ্চ পর্যায়ে আমরা যাব এবং সর্বোচ্চ জায়গা থেকে যাতে এই ধরনের কার্যকলাপ যাতে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয় সেই বিষয়ে আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। আপনাদের দলের চেয়ারম্যান অর্থাৎ নওশাদ সিদ্দিকী, তিনি আইনসভার সদস্য, বিধানসভার সদস্য, বারবার ক্যানিং চত্বরে এই ঘটনা ঘটছে, তাহলে কি নওশাদ সিদ্দিকীকে এই বিষয়টাকে নিয়ে বিধানসভায় আলোচনা করা? নিশ্চয়ই অবকাশ আছে। তিনি নিজের থেকেই আমাকে ফোন করেছিলেন এবং বললেন যে ক্যানিংয়ের যে ঘটনা ঘটেছে তুমি যাও, গিয়ে ভালো করে খোঁজ খবর নাও, নেওয়ার পরে আমি যাতে রিপোর্টটা দেই ওনাকে, উনি সেই মতো ব্যবস্থা নেবেন, তিনি নিজের থেকেই আমাকে বলেছেন। আজকে আপনারা যাবেন তাদের বাড়িতে? নিশ্চয়ই আমি যাব।
আমি যাব, আমাদের 2-1 জন সঙ্গে যাবে, আমরা ওখানে গিয়ে খোঁজ খবর নেব, ভিকটিম পরিবারের সঙ্গে কথা বলবো, যারা মানে এর শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। প্রয়োজনে আমরা সুযোগ পেলে থানাতে একবার যাওয়ার চেষ্টা করব। তাদের মোবাইল, তাদের দুটো দামি দামি বাইক, তাদের সর্বস্ব নিঃস্ব করে দিয়েছে বলে তারা এটা খোঁজ খবর নেব কি পজিশন আছে। প্রয়োজনে বললাম তো থানার সঙ্গে কথা বলে যাতে এগুলো উদ্ধার হয়, ওদের যারা এই বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিশেষ করে অত্যাচারিত যারা হয়েছে, তাদের যে জিনিসগুলো খোয়া গেছে বা জিনিসগুলো লুট করে নেওয়া হয়েছে, সেগুলো যাতে পুনরুদ্ধার হয় সে বিষয়ে আমরা কথা বলবো। আমরা যখন যাচ্ছি বারাইপুর, তালদি বা এই ক্যানিং এ, প্রত্যেকটা যারা নির্যাতিত হচ্ছে তারা বলছেন যে এটা উগ্র হিন্দুত্ববাদী এই ঘটনা ঘটাচ্ছে। তাহলে হিন্দুত্ববাদীরা যে ঘটনাগুলো ঘটাচ্ছে, যদি এগনেস্ট দলে যাদের বিরুদ্ধে ঘটাচ্ছে তারাও যদি এই পন্থা নেয়, তাহলে সমাজ না, সমানভাবে যদি অ্যাকশন টু অপোজিট রিয়াকশন হয়, তাহলে সমাজের শান্তি বজায় থাকবে না, অশান্তির পরিবেশ বাড়বে, তাতে উত্তেজনা বাড়বে, আরও বেশি বেশি করে ছড়িয়ে যাবে সমাজের মধ্যে বিভেদ এবং বিসংবাদ। সেটা আমরা কোনোদিন চাই না। আমরা ভারতবর্ষে একে অপরের পাশাপাশি থেকে ভাই ভাইয়ের মতো শান্তিতে বসবাস করার যে মানে পরিবেশ ভারতবর্ষে দীর্ঘকাল থেকেছে, সেটা যাতে বজায় থাকে, ভারতবর্ষের সংবিধান এর যে ঐতিহ্য সেটা যাতে বজায় থাকে, তার জন্য আমরা প্রতিনিয়ত সচেষ্ট এবং সেই প্রক্রিয়া আমরা চালিয়ে যাচ্ছি। এবং সবাইকে বলবো আপনারা ধৈর্য রাখবেন এবং কেউ যদি অন্যায় করে পাল্টা অন্যায় আপনারা করবেন না, এই বার্তা আমরা দিতে চাই। তালদি এবং ক্যানিং স্টেশনের মাঝখানে একটা নতুন স্টেশন তৈরি, যার নাম মাতলা। আমরা বেশ কিছুদিন আগে গেছিলাম, সেই জায়গায় বড় করে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু ছাড়া জমি কেনা বেচা করা যাবে। আমি বললাম তো, এই বিজেপির যে সামাজিক সংগঠন বলে আর যাই বলে, অর্গানাইজেশন, আরএসএস, তারপর হচ্ছে কি হিন্দু সংহতি, এই ধরনের যে সংগঠনগুলো আছে, প্রকৃতপক্ষে এরা ভারতবর্ষকে প্রকৃতপক্ষে হিন্দু রাষ্ট্র বানাতে চায় এবং এরা হিন্দুত্বের প্রচার করে এবং প্রকৃতপক্ষে এরা জাতি বিদ্বেষী এবং অন্য সম্প্রদায়ের উপরে এরা প্রতিনিয়ত একটা হিংসা এবং বিদ্বেষের চোখে দেখে এবং সেই জায়গায় থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে নরম প্রশাসনিক মনোভাব এর কারণে এগুলো আরও বাড়ছে। এবং আমরা দেখেছি রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজেপি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ফয়দা তোলার জন্য তারা ইচ্ছা করে এই ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা সমাজে প্রচার ক্যাম্পেনের মধ্যে তারা ব্যবহার করে, যার কারণে এই ধরনের উগ্রবাদী যারা যারা সমাজে চিহ্নিত, যারা সমাজে অশান্তি তৈরি করে, যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তারা উৎসাহ পাচ্ছে, যার কারণে এই ধরনের ঘটনা আস্তে আস্তে বাড়ছে। বিষয়টা আমরা তদন্ত করার সাপেক্ষে আমরা আমাদের যে পার্টিগত তদন্ত সেটা আমরা করব। আমরা আমাদের দলের চেয়ারম্যানের কাছে জানাবো এবং তিনি যেহেতু ভাঙড়ের বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য, তার মাধ্যমে আমরা প্রয়োজনে এটা সর্বোচ্চ জায়গা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করব, যাতে করে তিনি এই বিষয়টা মানে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? বারবার প্রশাসনকে বলবো, একই ঘটনা বারবার ঘটছে, তার মানে প্রশাসন ব্যর্থ, এটা প্রমাণ হচ্ছে। এই ব্যর্থতা ঢাকতে গেলে প্রশাসনকে বলবো আইনত সঠিক পদক্ষেপ যাতে তারা গ্রহণ করেন, তার জন্য তাদেরকে অনুরোধ করব।